ওসমান হাদিকে কেন এত মানুষ ভালোবাসে? এনসিপির তিনটে অপরাধ। নাম্বার ওয়ান, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক ৭১-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আপামর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাইছে। কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। একটি দেশের চরম ব্যর্থতা তখনই প্রকাশ পায় যখন একজন সৎ, ন্যায় নিষ্ঠাবান মানুষকে প্রকাশ্যে হত্যার পরেও রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়। তাহলে একটা প্রশ্ন জাগে, কেন এই দেশ একজন মানুষকে হত্যার বিচার করতে পারে না? এর উত্তর শুধু অক্ষমতাই নয়, এর ভেতরে লুকিয়ে থাকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, প্রভাবশালী মহলের চাপ, বিচার ব্যবস্থার দুর্বলতা এবং দায়মুক্তির সংস্কৃতি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কেন এই সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে? কারণ অনেক সময় হত্যার বিচার মানে শুধু একজন খুনিকে ধরা নয়, এটি ক্ষমতার ভিত্তি কাঁপিয়ে দেয়া। বিচার মানে সত্য উন্মোচন হওয়া, আর সত্য মানে অন্যের মুখোশ খুলে যাওয়া। তাই নীরবতাই তখন কৌশল হয়ে যায় এদেশের বা সরকারের। দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পর সাধারণ মানুষের বিচারের জন্য যদি রাস্তায় আন্দোলনে নামতে হয়, তাহলে সেটি স্পষ্ট করে দেয় রাষ্ট্র তার মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিচার চাওয়া কোনো আন্দোলনের কথা হতে পারে না, এটি হওয়া উচিত রাষ্ট্রের স্বাভাবিক বা তাৎক্ষণিক দায়িত্ব। এই ব্যর্থতা আসলে কাদের? এই ব্যর্থতা শুধু সরকারের? এই ব্যর্থতা সেই ব্যবস্থার যেখানে খুনিরা জানে তারা নিরাপদ, সেই প্রশাসনের যারা দেখে কিন্তু দেখে না, সেই বিচার ব্যবস্থার যেখানে মামলা ঝুলে থাকে বছরের পর বছর, আর সেই নীরবতা যা অন্যায়কে শক্তিশালী করে। আর সবচেয়ে ভয়ঙ্কর একটি প্রশ্ন হলো, ওই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মহলটা কতটা শক্তিশালী? যদি তারা এতটাই শক্তিশালী হয় যে রাষ্ট্র নীরব থাকবে, তবে তা একটি বিপজ্জনক বার্তা। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মানে মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলে এই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পর এইসব দুঃখ প্রকাশ করে। ভাই, এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না, হারেই ফেরত দাও, একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি? বাবা, তুমি যদি ইমোশনাল হও, তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি নাটক করবা, সিনেমা করবা, থিয়েটার করবা, আর্ট কালচার করবা। তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে? আমরা যখন এটা সমালোচনা করলাম, তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কিয়ামত করে সমালোচনা করলো, তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন, যেই সব ছেলে মেয়েরা তোমরা দেশে আসো, তোমরা দেশে থাকবা, তোমাদেরকে মানুষ ভালোবাসে। ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাইও না, জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা, এখন তোমার ভাই তো তবা করছে, তোমরা তবা করবা কার কাছে? এই জন্য ইনসাফের উপরে থাকেন, নিজের বিবেকের উপরে থাকেন, বিবেক কোনোদিন বর্গা দিয়েন না। এবং সর্বশেষ, এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো। এই যে আপনার আজকে এনসিপি, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাসও টিকেই রাখতো, এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম, কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত, হেফাজত, ইসলামপন্থীদের গাইলেইলা, আবার সরি বললা। দেখেন কি আফসোস, আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে। সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি, এতক্ষণ সবাইকে বকাঝকা করলাম, সবাইকে বললাম কার কি দায় হয়েছে, কিন্তু জুলাইকে হেরে যেতে দিয়ে যাবে না। আপনাদেরকে একটা কথা বলি,
এইবার যদি জুলাই হেরে যায়, আগামী 100 বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে। অগণিত মানুষ গুম হবে, খুন হবে, দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না। যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে, সে মরে গেলে তাকে নিউজ করারও কেউ বাংলাদেশে ঠিকই থাকবে না। সুতরাং প্রশ্ন হলো, বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না? জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে, জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না। এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তো গন কেস, এনসিপি নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয়, জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো। কিন্তু সাবধান, দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না।